হিন্দু ধর্মের শ্রেষ্ঠ লীলাকীর্তন হল পরমাত্মার সাথে জীবাত্মার মিলনের এক সুরম্য বহিঃপ্রকাশ। বিশেষ করে শ্রীকৃষ্ণের বাল্যলীলা, গোচারণ লীলা এবং বৃন্দাবনের রাসলীলা এই কীর্তনের মূল উপজীব্য। কীর্তনের মাধ্যমে ভক্তরা কেবল ঈশ্বরের আরাধনাই করেন না, বরং সুর ও তালের মূর্ছনায় নিজেদের জাগতিক দুঃখ ভুলে এক অপার্থিব প্রশান্তি খুঁজে পান। কলিযুগে নাম সংকীর্তন ও লীলাকীর্তনকেই ঈশ্বর লাভের সহজতম পথ হিসেবে শাস্ত্রকারগণ অভিহিত করেছেন। লীলাকীর্তনের অন্যতম বৈশিষ্ট্য হল এর রস বা ভাব শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য এবং মধুর এই পঞ্চরসের সংমিশ্রণে কীর্তনিয়াগণ শ্রী ভগবানের লীলা বর্ণনা করেন। যখন রাধাকৃষ্ণের বিরহ বা মিলনতত্ত্ব সুমধুর কণ্ঠে গীত হয়, তখন শ্রোতাদের মনে ভক্তিভাবের এক জোয়ার আসে। সুরের মূর্ছনা আর খোল করতালের ধ্বনিতে এক স্বর্গীয় পরিবেশের সৃষ্টি হয়, যা ভক্তের হৃদয়কে ভগবানের শ্রীপাদ পদ্মে নিবেদন করতে সাহায্য করে। লীলাকীর্তন বাংলার হাজার বছরের প্রাচীন সাংস্কৃতিক ও ধর্মীয় ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অংশ। মহাপ্রভু শ্রী চৈতন্যদেব এই কীর্তনধারাকে ঘরে ঘরে পৌঁছে দিয়েছিলেন। আজ কেবল মন্দির প্রাঙ্গণে নয়, বিভিন্ন সামাজিক উৎসব এবং মহোৎসবে লীলাকীর্তন আয়োজনের মাধ্যমে মানুষের মধ্যে ভেদাভেদ ভুলে সাম্য ও সম্প্রীতি প্রতিষ্ঠিত হয়।